নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। যারা মেট্রো ব্যবহার করেন, বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মাঝে মাঝেই তাদেরকে থমকে যেতে হয়। কেন থমকে যেতে হয়? তার কারণ মেট্রোয় আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক সময়, অন্তত চলতি বছরেও বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং তার জেরে কখনো আধ ঘন্টা, কখনো 40 মিনিট, এমনকি 2 ঘন্টা পর্যন্ত মেট্রো আটকে থেকেছে। কেন কলকাতার লাইফলাইন মেট্রোপথে এই আত্মহত্যা ঠেকাতে পারা যাচ্ছে না? কেন আত্মহত্যা বন্ধ করতে পারা যাচ্ছে না? তা নিয়ে নানা প্রশ্ন যাত্রীরা বিভিন্ন সময় জুড়ে করেন। যাত্রীদের তরফ থেকে বারবার ধরে বলাও হয়, যদিও তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মাঝে অবশ্য একটা চেষ্টা শুরু হয়েছিল। কি সেই চেষ্টা? আপনারা দেখেছেন যে কালীঘাট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে গার্ডরেল বসানোর কাজ শুরু করা হয়েছিল। অর্থাৎ যেখানে মেট্রোর দরজা পড়বে না সেই জায়গাটা বাকি রেখে গার্ডরেল। কিন্তু গার্ডরেলের যে উচ্চতা এবং যেভাবে বসানো, যে কেউ চাইলে গার্ডরেলের তলা দিয়ে বা গার্ডরেল টপকে তিনি লাইনের দিকে চলে যেতেই পারেন, কোনো অসুবিধা ছিল না। এমনকি ওই গার্ডরেল বসানোর পরেও এখন তো নানা ধরনের রেক চলে মেট্রোয়। কোন রেক কোথায় গিয়ে দাঁড়াবে, তার দরজার কি মাপ অনুযায়ী ব্যবস্থা হবে, সেটিও কার্যত অনেকে বুঝে উঠতে পারছিলেন না। ফলে মেট্রোর এই সিদ্ধান্তকে ঘিরে যার পর নাই বিরক্তি এবং অখুশি হচ্ছিলেন যাত্রীদের বড় অংশ। এরই মাঝে দাঁড়িয়ে নতুন করে মেট্রোর তরফ থেকে একটি সার্কুলার ইস্যু করা হয়েছে। যে সার্কুলারকে ঘিরে অবাক যাত্রীরা, অবাক মেট্রো রেলের এই সিদ্ধান্তকে ঘিরে। সেই সার্কুলারে কি বলা হয়েছে? বলা হয়েছে আগামী 1 জুন থেকে যারা এই অংশের মেট্রোর হলুদ লাইন ক্রস করবেন তাদেরকে 250 টাকা করে জরিমানা দিতে হবে। কে করবে জরিমানা? কে করবে নজরদারি? সিসি ক্যামেরা লাইভ ফুটেজ দেখা হবে, আরপিএফ নজরদারি করবে, কমার্শিয়াল বিভাগ নজরদারি করবে। এবং বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, যখন অফিস টাইমে সংকীর্ণ প্ল্যাটফর্মে পুরনো মেট্রোতে প্রচুর ভিড় হয়, তখন ভিড়ের বশে কোনো ব্যক্তির পা যদি হলুদ লাইন ক্রস করে যায় তাহলে কি তাকে জরিমানা দিতে হবে? 2, কিভাবে জরিমানা সংগ্রহ করা হবে? তাকে কি মেট্রো থেকে টেনে নামিয়ে আনা হবে, নাকি তিনি যে স্টেশনে গিয়ে নামবেন তখন তার থেকে জরিমানা নেওয়া হবে, নাকি তাকে মেট্রোতে উঠতেই দেওয়া হবে না, দৌড়ে এসে জাপটে ধরবেন আরপিএফ বা কমার্শিয়াল বিভাগের যারা কর্মীরা রয়েছেন তা না? 3, কেউ যদি আত্মহত্যা করবে বলে ঠিক করে তাহলে তার জরিমানার বিষয় থাকবে কি করে? তিনি তো গিয়ে শটান ঝাঁপিয়ে দিতে পারেন মেট্রো লাইনে, তখন কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়নি। তাদের বক্তব্য জরিমানাটা প্রধান উদ্দেশ্য নয়। তাদের বক্তব্য হচ্ছে যাত্রীদেরকে নাকি সচেতন এবং বারবার ধরে মনে করিয়ে দেওয়া, এবং সেই কারণেই এই ধরনের আচরণ বা এই ধরনের সিদ্ধান্ত এনে এটিকে আটকানোর চেষ্টা। তবে এর যে সুদূর প্রসারী কোনো প্রভাব বা ফল নেই তা মেট্রো রেলের একাধিক ব্যক্তিরাও বুঝতে পারছেন। ফলে আদপেও এই সিদ্ধান্ত বা আদপেও এই ধরনের তাদের গৃহীত উপায় কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তার থেকে অনেকেই বলছেন যে মেট্রোতে যেমন ইস্ট ওয়েস্ট বা নতুন সেকশনগুলোতে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর করা হচ্ছে, সেই ধরনের ব্যবস্থা করা হোক, তাতেই সুবিধা হবে। তবে পুরনো সেকশনে, অন্তত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রাপথে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর তৈরি করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। ফলে এই 250 টাকা জরিমানার অঙ্ক দিয়ে আদেও আত্মহত্যা রুখতে পারা যাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় কলকাতা মেট্রোয়। আরও তথ্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।